আমার আজকের ভিডিওটি শুধু নতুন আপুদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো প্রথমেই বলে রাখি যে যেখান থেকে দেখতেছেন আমার পেজটিকে একটু ফলো করে দিবেন, আর ফেসবুক ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সেলাই কাজের ক্ষেত্রে অনেকে এরকম সমস্যায় পড়ে থাকি, মানে কামিজের সাইড পাড়া সেলাই করতে গিয়ে উস্কো খুস্কো হয়ে যায়, কাপড়টা বা আঁকা বাঁকা হয়ে যায়। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? তো প্রথমে কাপড়টিকে নিব। আগে তো একটা সেলাই দিয়ে দিছি, তারপর পরের সেলাইটা দেওয়ার জন্য আমি কাপড়টিকে শুধু মেশিনের ভিতরে দিব। দেওয়ার পরে আলতো আলতোভাবে পিছন থেকে চাপ দিব, সামনে থেকে কোনো চাপ দেওয়া যাবে না। জাস্ট পিছন থেকে চাপ দিয়ে আলতো আলতোভাবে কাপড়টিকে ভিতরের দিকে ঠেলে দিব। তো দেখা যাবে, দেখি কেমন হয় সেলাইটা। তো ততক্ষণে বলে রাখি আমার চ্যানেলে সমস্ত রকমের ছোট ছোট টিপসগুলো আমি ভিডিওতে দিয়ে থাকি। তো আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম ছোটোখাটো বিষয়গুলো কিন্তু সেলাই কাজের জন্য অত্যন্ত জরুরি। আপনি কাস্টমারের কাপড় নেন কিংবা আপনার কাপড় সেলাই করেন, হ্যাঁ, ফিনিশিংটা যদি ভালো না আসে, সাইড পাড়াটা যদি আঁকা বাঁকা হয়, একটা সমস্যায় যদি পড়ে গেছেন, এটা যদি সমাধানই করতে না পারেন তাহলে আপনার জন্য তো সেলাই কাজ আসে নাই। তো এরকম ছোট ছোট বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো এভাবে দেখেন আমার সেলাইটা কত সুন্দর করে আমি একদম ফিনিশিংটা নিয়ে আসবো। প্রথমেই তো দেখতেই পাচ্ছেন আমার কাপড়ের অবস্থাটা কেমন ছিল। জাস্ট একটু লক্ষ্য করেন, আমার ফিনিশিংটা কিন্তু সত্যিই চলে আসবে, খুব সুন্দরভাবেই আসবে। তো দেখেন আমার কাপড়ের অবস্থাটা দেখেন, প্রথমে কিন্তু খুব আঁকা বাঁকা ছিল, এখন দেখেন আমার কাপড়টা কত সুন্দরভাবে আমি ফিনিশিংয়ের সাথে সেলাইটা করে ফেলছি। তো ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে